হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা চকার বা মালা। আপনারা এটা দুভাবেই পরতে পারেন। আমার ঘরে পুরনো কিছু ম্যাটেরিয়াল ছিল, আর সেগুলো দিয়েই আমি এই চকার বা মালাটা তৈরি করে নিব। চলুন তাহলে দেরি না করে এই মালা তৈরিটা দেখে নেই। আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেগুলো আমার জামার উপর বসানো ছিল। জামাটা যেহেতু অনেক পুরনো হয়ে গেছে, আমি সেটা ফেলাই দিব। ভাবলাম যে এগুলো যেহেতু সুন্দর আছে তাহলে এগুলো খুলে নেই, এগুলো তুলে আমি অন্য কোথাও ব্যবহার করতে পারবো। আপনারা চাইলে আপনাদের পুরনো জামায় যদি অন্য কোনো ম্যাটেরিয়াল থাকে তাহলে সেগুলো আপনারা কালেক্ট করে যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে পারবেন। এরপর আমাদের লাগবে গোল স্প্রিং। আমি একটু হাতের সাহায্যে এটাকে একটু ফাঁকা করে নিলাম। এই স্প্রিংয়ের সাহায্যে আমরা দুই পাশের যে ফুটো অংশটা আছে সেগুলোকে সুন্দর করে আমরা আটকিয়ে দিব, যাতে চকারের জিনিসগুলো সুন্দরভাবে এখানে বসানো যায়। একটা সেট করার পর আমরা অপরটাও সেম একই স্প্রিংয়ের মধ্যে সেট করে নিব। আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এগুলো সেট করছি। আমার সেট করা হয়ে গেছে। এভাবে করে আমি অনেকগুলো একটার পর একটা সেট করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে থেকেই অনেকগুলো সেট করে নিয়েছি। এরপর আমরা ব্যবহার করব চেন পুঁথি। আপনাদের কাছে যদি চেন পুঁথি না থাকে আপনারা এমনি মালাটা তৈরি করেই ব্যবহার করতে পারেন, চেন পুঁথি দেওয়ার দরকার নেই। কিন্তু আমার কাছে যেহেতু চেন পুঁথিটা আছে তাই আমি ভাবলাম এটা ব্যবহার করলে আরও চকাটা দেখতে সুন্দর লাগবে, তাই আমি এখানে এই চেন পুঁথিটা ব্যবহার করছি। আমি যে চকারগুলোকে একটার পর একটা সেট করার জন্য মাঝখানে স্প্রিং ব্যবহার করেছিলাম গোল, সেইটার মাঝখানে কিন্তু আমি একটা করে পুঁথির অংশ সেখানে ভরবো এবং 5টা পুঁথি গুনে গুনে তারপরে আবার সেই গোল স্প্রিংটার ভিতরে আবার একটা চেন পুঁথির অংশ দিব। এভাবে করে করে আমি কিন্তু মালাটা পুরো তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এই চকাটা তৈরি করা হয়ে গেছে। মালাকে টাইট অথবা ঢিল করার জন্য যেটা ব্যবহার করা হয় সেই টার্সেলটা আমি এখানে ব্যবহার করব, যাতে আপনারা এটাকে চকার হিসাবে ব্যবহার করতে পারেন অথবা এমনি মালা হিসেবে ব্যবহার করতে পারেন। এটাই সেট করার জন্য আসলে কোনো আঠা লাগবে না, শুধু গোল একটা স্প্রিংয়ের সাহায্যে আমি কিন্তু এই টার্সেলটা বসিয়ে দিব। কত সহজেই দেখতে পারলেন আঠা ছাড়াই এই গহনাটা তৈরি করা হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু ঝুট ঝামেলা ছাড়াই এই গহনাটা তৈরি করতে পারেন এবং আমার কাছে তো ভালোই লাগলো। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।